মিনহাজুল আবেদিন কিতাবের 450 পৃষ্ঠার মধ্যে একটি মনোমুগ্ধকর ঘটনা উপস্থাপন করা হয়েছে। আজ আসুন আমরা এই মনোমুগ্ধকর ঘটনাটি শ্রবণ করি। মিনহাজুল আবেদিন কিতাবের 450 পৃষ্ঠার মধ্যে যে ঘটনাটি বর্ণনা করা হচ্ছে, এই ঘটনাটি একজন বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি সেহরির সময় সড়কের পাশে উপস্থিত আমার ঘরের এক কামরায় সূরা তাহা তিলাওয়াত করছিলাম। যখন আমি সূরা তাহা শেষ করলাম, তখন আমার একটু ঘুম আসলো। আমি দেখলাম যে এক ব্যক্তি আসমান থেকে আসলো। তার হাতে একটি কাগজ ছিল, যেটা সে আমার সামনে খুলল। আমি দেখলাম সেটাতে সূরা তাহা লেখা ছিল, আর প্রতিটি শব্দের নিচে 10টি করে নেকি লেখা ছিল। কিন্তু একটি শব্দ মুছে দেওয়া ছিল, আর সেটার নিচে কিছু লেখা ছিল না। মানে প্রত্যেকটা শব্দের নিচেই তো 10টি করে নেকি লেখা ছিল, কিন্তু এই শব্দটাও নাই, এই শব্দের নিচে 10টি নেকিও নাই। তিনি বললেন, আমি বললাম, আল্লাহর শপথ, আমি তো এই শব্দ তিলাওয়াত করছিলাম, কিন্তু এখানে না শব্দটি আছে, না শব্দের নিচে 10টি নেকি লেখা আছে। তখন কি হলো? তখন সেই ব্যক্তিটি এইভাবে বলল, তুমি সত্য বলছো, অবশ্যই তুমি সেটা তিলাওয়াত করছিলে, আর আমরা সেটাকে লিপিবদ্ধও করছিলাম, কিন্তু আমরা আরশের পক্ষ থেকে একটি আহ্বানকারীর আহ্বান শুনেছি, এই শব্দটি মুছে দাও আর সেটার সওয়াব রহিত করে দাও। সুতরাং আমরা সেটা মুছে দিয়েছি। এটা শুনে আমি, মানে এই বুজুর্গ বলতেছেন, এটা শুনে আমি স্বপ্নের মধ্যেই কাঁদতে লাগলাম, আর বললাম, তুমি এমন কেন করলে? সে বলল, রাস্তা দিয়ে এক ব্যক্তি অতিক্রম করছিল, তো তুমি তাকে শোনানোর জন্য এই শব্দটি উঁচু আওয়াজে পড়ছিলে, বেশ, এর জন্য সওয়াব নষ্ট হয়ে গিয়েছে, মানে সওয়াব দেওয়া হয় নাই। এই জন্যই প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যখনই কোনো ইবাদত করেন, কোনো বন্দেগী করেন, যা কিছুই ভালো কাজ করেন না কেন, লোক দেখানোর জন্য করিয়েন না। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝলাম, এই ব্যক্তি সূরা তাহা তিলাওয়াত করছিল, কিন্তু তার ঘরের পাশ দিয়ে যখন একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই ব্যক্তিকে শোনানোর জন্য সে একটু শব্দটাকে উঁচু করে পড়ার কারণে ওই শব্দটাও কি লেখা হলো না, পাশাপাশি শব্দের নিচে 10টি নেকিও লেখা হলো না। এটা একটা স্বপ্নের কথা এখানের মধ্যে বলা হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। আমাদের উচিত আমরা লোক দেখানোর জন্য কোনো ইবাদত করব না, ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে এই ঘটনাটা নতুন পড়েছি, এই জন্য ভাবলাম এটা থেকে আমি উপকৃত হয়েছি, আপনাদেরকেও উপকৃত করি। আপনারাও যদি চান যে আরও মানুষদেরকে উপকৃত করতে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা।